হ্যালো, ওয়েলকাম টু টাইমলেস কুহু। আমি কুহু। আজ আমি রান্না করব ক্ষীরোদ কাতলা। চলো কি করে করি দেখি। ক্ষীরোদ কাতলা করতে আমি নিয়েছি 3টে কাতলা মাছের পিস, কিছুটা গোলমরিচ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, অল্প কটা কাজু বাদাম, কিশমিশও দিতে পারো, অল্প একটু গোটা লবঙ্গ, দারচিনি আর এলাচটা মুখটা থেতো করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ টমেটো কুচিয়ে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 1 কাপ দুধ গরম করে ঠান্ডা করে নিয়ে তাতে 1.5 চামচ মতো ময়দা গুলিয়ে নিয়েছি। খেয়াল করবে যেন দলা না পাকে। চলো এবার শুরু করা যাক। কাতলা মাছটা প্রথমে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখবো। এই রান্নাতে কিন্তু আমার হলুদ লাগবে না, তো এটাকে আমরা এই 5 থেকে 10 মিনিট মতো ম্যারিনেট করতে দিই। একটা ফ্রাইং প্যানে আমি 1.5 চামচ মতো সাদা তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা সাদা তেলেই করব। এবার আমি মাছগুলোকে ভাজবার জন্য দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব এগুলো। এই তেলেতেই আমি 1 চামচ মতো ঘি দিয়ে নেব। এতে কাজুগুলো একটুখানি ভেজে নেব। কিশমিশ থাকলে কিশমিশটাও এই সময় ভেজে নেবে। একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে কাজুগুলো আমি তুলে নিচ্ছি। এই গরম তেলে সেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। গরম মশলা ফোড়নের একটা গন্ধ বেরোতেই ওই পেঁয়াজগুলো ছেড়িয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজবো না, একটু নরম হবে সেই মতো করব, তাই আঁচটাকে কিন্তু কমিয়ে দিয়েছি, মিডিয়াম মতো দিয়েছি। এতে টমেটোটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কা, আঁচটা কিন্তু মিডিয়াম আছে। এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। এইবার সব কিছু নিয়ে এটা কষাতে থাকবো মিডিয়াম আছে, যাতে মশলার কাঁচা গন্ধটা, মানে পেঁয়াজের কাঁচা গন্ধ বা মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। নুন দেব আন্দাজ মতো। এটা একটু 2-3 মিনিটের জন্য কষবার জন্য রেখে দিলাম। ঢাকনাটা খুললাম, দেখো আমার মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে বাকি যে গোলমরিচটা ছিল সেটা দিলাম,
একটু চিনি তোমাদের যেমন টেস্ট দিলাম। সেই 1 কাপ দুধ যেটা আমি ময়দা দিয়ে গুলে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে ওই ভাজা কাজুটাও দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফোটাবো। ভাজা মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো এবার, করে একটু উল্টে পাল্টে নেব। উপর থেকে কিছুটা গরম মশলা ছড়িয়ে দেব। দেখেছো গ্রেভিটা কি সুন্দর ক্রিমি হয়েছে একটা। এবার এটা একটা পাত্রে ঢেলে নেব। আমার ক্ষীরোদ কাতলা রেডি টু সার্ভ। এটা গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর পাশে অপূর্ব খেতে লাগে।